বন্ধুরা, তো তোমরা দেখলে শায়কদার সাথে দেখা হলো। আর ভ্যালেন্টাইন্স ডে আমাকে কি গিফট দিয়েছে আমার বরমশাই, তো সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর প্রথমে দেখাই রোজ ডে ফার্স্ট টাইম এবার প্রথম মানে পালন করেছে। তো ওই মানে সারপ্রাইজই দিয়েছে, যেহেতু আমার জানা ছিল না ও রোজ আনবে। যেহেতু সেদিন আমি ছিলাম মাদের বাড়ি, আর মাদের বাড়ি থেকে ওই আমার সাথেই নিয়ে আসলো, মানে তার আগে আমি ওই কিনে রেখে দিয়েছিল। তো কিছু কারণের জন্য বললো আমি বাইরে যাচ্ছি। এসে আমি মুড়ি মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমার দাদা ভাইয়ের জন্যই আর মা মুড়িটা দিয়ে দিয়েছিল। তো ওই বাইরে থেকে রোজ এনেছে, আর ওই ভিডিওটা ওই করছে, কারণ হচ্ছে ওই সবটা ভিডিও ও এসে বলছে চোখটা বন্ধ করে। আর চোখটা বন্ধ করে দেখো একটা পাস দিয়েছে আর গোলাপ দিয়েছে। আমি তো স্যাটিসফাইড হয়ে গেলাম, আর খুব ভালো লাগলো। এই বিয়ের 3 বছর পর প্রথম আমাকে রোজ ডে পালন করছে, আর সবটাই পালন করেছে কম বেশি। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর ওকে কিছু দিতে পারলাম না, তো একটু আমার মনটা খারাপ। তো ওই বলে কোনো ব্যাপার নাই, এটা তো হয়। আর তুমি দেওয়া আমি দেওয়ার মধ্যে একই পার্থক্য। আর আমি ছিলাম না, অ্যাকচুয়ালি আমি ছিলামই না, মাদের বাড়িতে ছিলাম। ওই সেদিন ছিল না, দূরে ছিল। বললামই সবই পালন করেছে, আর ভিডিওর মধ্যে দেখাইনি তোমাদের, একবারে ভ্যালেন্টাইন্স ডে দেখাচ্ছি। আর তার আগে আমি চলে গেছিলাম বাজার। তো এখানে ওই রেডি হয়ে গেছে, একটু ঘুরতে যাব ভ্যালেন্টাইন্স ডে, আর ওর জন্য কিছু গিফট আনতে যাবো। তার আগে বাজার গেছিলাম একটু। তারপরের দিন হচ্ছে তারপরের দিন ভোলবম যাব। আর শিব পুজোও আছে, তাই জন্য এই ছোট্ট বাটিটা কিনেছি, ঘি মধু সব নিয়ে যাব বলে মন্দির, আর ভোলবম যাব। তো ওইসব কিনে এনে রেখে আমরা চলে গেছিলাম পিআরএম একটু ঘুরে আসলাম। পিআরএম সেইভাবে ঘোরার মতন তো কিছুই নাই, শুধু খাওয়া দাওয়া আর একটু মলটা একটু ঘোরা। তো কিন্তু পিআরএমে সেদিন খুব সুন্দর করে সাজিয়েছিল একদম নিচতলাটা, কারণ হচ্ছে ওখানে পুরো মডেলিং হচ্ছিলো। আর মডেলিংয়ের গানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ওখানে গান চলছে, আর গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ইউটিউবে কপিরাইট চলে আসতে পারে। সে কারণে আমি তোমাদের সঙ্গে গানটা শেয়ার করলাম না, ফেসবুকে কোনো কারণ নেই। তো আমি চলো গিফটটা নিয়ে চলে এসেছি। আর তোমার দাদাভাইয়ের গিফটটা আমি আগে থেকেই নিয়ে চলে এসেছি, ওই কিন্তু জানে না ওর গিফটটা আমি এনেছি। এবার আমি ওকে সারপ্রাইজ দিলাম, আর ওর গিফটটা ওও এনেছিল। তো কিন্তু আমাদের দুজনের মনের সেম মিল হয়ে যাবে, যেহেতু আমি বলেছিলাম এর আগে অনেকটাই আলোচনা করেছিলাম সব আমার ইচ্ছা। তো ও চলো গিফটটা দিয়ে দিয়েছে। আর কি গিফট দিয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই আমাকে দিল একটা থাম রিং, আর আমিও তো ওকে দিব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমি কি দিলাম তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখতে থাকো। আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও ওকে দিয়েছি থাম রিং, তো ওর হাতে মাপটা আমারও জানা ছিল। তো দুজনের মনের একসঙ্গে মিল হয়ে গেছে, কারণ হচ্ছে আমিও অনেক দিন আগে বলেছি আমার থাম রিং নেওয়ার ইচ্ছা, আর আমার ইচ্ছা ছিল ওকে একটা দিব। তো ওই শুনে রেখেছিল। তো চলো দুজনের ক্লিপটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলো একটু সামনে থেকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ওটা আছে রাম লিখা, আর আমারটা সিম্পল পাতলাই আছে, ভালো লাগছে। তারপরের দিন বললামই তো ভোলবম যাবো, এখানে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। আর ওই দেখো গামছা টামছা নিয়ে নিয়েছি, আর বলছে একটু ক্রিম দাও হাতে লাগাবো। আর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে একটু পুজো দিয়ে, যেহেতু শিব চতুর্দশী লাগিনি তাই জন্য ঘরে সেভাবে পুজো দিলাম, হালকা পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। ঘি মধু আর এটা মহাকালটা এর আগে আমি ভোলবম গেছিলাম তখনই কিনে রেখেছিলাম। আর এখান থেকে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, আমি খালি পায়ে যাচ্ছি, আলতা আলতা পরে নিয়েছি। আর ওখানে যেহেতু স্নানই করতে হবে তাই জন্য আমি হালকা করে স্নান টান করে নিয়েছি, মাথাটা ঘুষে। আর এখানে দেখো বেরিয়ে গেছি। আর রাস্তায় যেতে যেতে কতটা ভিড় তোমাদের সঙ্গে দেখাবো। এটা তো হচ্ছে রাজবাড়ি ব্রিজ, আর আগে সেখান থেকে তো শুরু, আর আগে যে কতটা যে ভিড় হবে ধারণার বাইরে। তো চলো, আর যাওয়ার আগে আমরা ঢুকবো একটু মন্দিরে, যেখানে অমৃত মন্দিরটা, যেখানে জল ঢালবো। আর সেখানেই আমি ঢালবো জল। আর ওখানে আগে যেয়ে দেখলাম এখানে এখন যেহেতু ফাঁকা আছে তাই জন্য কিছু ভিড় বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এখন সবাই গেছে মানিকচক জল আনতে, আর আমরাও যাব মানিকচকেই জল আনতে। তাই আমরা একটু মন্দিরটা এসে ঘুরে নিলাম, যেহেতু তখনকার খুব ভিড় থাকবে আর অ্যালাউ করবে না অতটা ক্যামেরা, আর চারপাশটা আমি ঘুরতেও পারবো না। আর অনেকটা বছর পর আসলাম, এর আগে আমি এসেছি 3বার এসেছি ভোলবম। আর এসে আমি এখানে একটা গামছা কিনে নিলাম। আর শিব পার্বতীকে দেখে নাও, এই শিব পার্বতী মাথায় জল ঢালবো। এখন তো পুরো গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু আগে এত গ্রিল দিয়ে ঘেরা ছিল না, তো পুরো শিবের মাথায় জল ঢালতে পেরেছে। প্রায় আমি 5-6 বছর আগেকার কথা বলছি, আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
তো এখানে আমি পুরোটা দেখছি এখন ফাঁকা, এখন পুরোটা আসার সময় অনেকটাই ভিড় হয়ে যাবে, অনেকটাই। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা না দেখলেই তোমরা বুঝতে পারবে না। আর পুরো ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে দিবে। আর চলো, এখনই দেখতে পাচ্ছ কিনা অমৃতিতে কত ভিড়, আগে যেয়ে দেখবে কতটা ভিড়, আর আসার সময় তো আরও ভিড় হয়। তাই আমি সকাল সকাল একদম বেরিয়ে গেছি, আর প্রায় মানিকচক কাছাকাছি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ অনেকজনই হেঁটে হেঁটে যাচ্ছে, আর আসার সময় তো পুরো অনেকেই বেশিরভাগ মানুষই হেঁটে আসে। তো তোমার দাদাভাইয়েরও তো ইচ্ছা ছিল হেঁটে আসে, যেহেতু আমি আসতে পারবো না হেঁটে, তাই জন্য ওই বাইক নিয়ে আসলো। এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর আমরা মানিকচকের রাস্তায় পথে যাব। আর ওই রাস্তায় যাওয়ার সাথে সাথে একটা বোতল কিনে নিয়েছি, কারণ হচ্ছে জল ভরবো, মানে গঙ্গা জল। আর ওখানে দেখো শিব পার্বতী সবাই সেজেছে, আর প্রচুরটা মানে 4 কিলোমিটার মানিকচক রোড থেকে হেঁটে যেতে হবে। আর তোমার দাদাভাই ফার্স্ট টাইম এরকম খালি পায়ে এতটা হেঁটে, মানে জুতা পরে গেছিলো, কিন্তু যেখানে গাড়ি স্ট্যান্ড করলাম মানে রাখলাম সেখানে খালি পায়ে মানে জুতোটা রেখে দিল, ওইখান থেকে হেঁটে হেঁটে খালি পায়ে আসছে, বলছে সবাই যাচ্ছে তো আমি কেন যাবো। কিন্তু দেখো কতটা পরিমাণে ভিড়, এখন তো মানে কমটা ভিড়, এর থেকেও বেশি ভিড় হয়। যাই হোক, পুরোটা ভিড় দেখতেই পাচ্ছ। আর এখানে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, যেহেতু ওর এটা ফার্স্ট টাইম মানিকচক আসা, ফার্স্ট টাইম ওর, মানে ভাবছে কি এত সকাল সকাল বেরোচ্ছি, আমাকে বলছে কেউ তো যাইনি, আমি যে চলো তো রাস্তায় দেখতে পারবো। আর এখানে ব্রাহ্মণগুলো আছে না, কারণ হচ্ছে কি মানে সবাই জল ভরবে আর ব্রাহ্মণরা পুজো দিয়ে দিবে, আর একদম জল ঢেলে নেবো। এখানে আমাদের স্নান টান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আর এখানে ঘুরছি মানে ঠাকুরের যে জলটা নিয়েছি, আর ওখানে ব্রাহ্মণ পুজো দিয়ে দিচ্ছে, আর আমিও ঘুরছি, তোমার দাদাভাইও ঘুরছে, আর জলটা রেখে দিচ্ছি, সবাই জলটা রেখেছে। আর এটাই মজা ভোলবমে যাওয়া। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি না একা, সবাই ঘুরছে, দেখতেই পাচ্ছ কেমন করে সবাই ঘুরছে, ধূপকাঠি নিয়ে হাতে ঘুরতে হয়। তারপরে রাস্তায় আমরা বেরিয়ে গেছি, আর এসে গাড়ি নিয়ে নিয়েছি, আর এখন সব যাবার পথ, মানে যাবার পথে দেখো সবাই ঘাড়ে জল নিয়ে নিয়েছে, আর সবাই মানিকচক থেকে আর পুরোটা হেঁটে যাবে অমৃতি। আর যারা মালদা থেকে আছে তারা অবশ্যই জানে মানিকচক কোথায় আর অমৃতি কোথায়। তাও খুব সুন্দর লাগলো। আর চলো যাওয়া যাক, মন্দিরের কাছে চলে এসেছি, আর এসে একটু পুরোটা মেলা টেলা ঘুরে নিচ্ছি, তারপর জল ঢালবো, যেহেতু তিথিটা লাগিয়ে তিথি লাগবে 4:48 না 48 না 55 লাগবে, তার আগে আমরা পৌঁছে গেছিলাম, তাই জন্য আমি জল ঢালিনি। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর এদিকে তোমার দাদাভাই রাস্তা ছিল, মানে ছেলেদের লাইন আলাদা, ওই যে তোমার দাদাভাই জল ঢালছে, আর আমি অন্য জায়গায় ছিলাম, মেয়েদের লাইনটা আলাদা। এই জায়গায় একটা বাবা দেখো কাঁচের মধ্যে পুরোটা দাঁড়িয়ে আছে, তো জানি না এটা লাগছে কিনা লাগছে না, আমি জানি না, কিছুই বলতে পারবো না এটার কমেন্ট। আর এখানে আমি জল ঢালবো এই জায়গায়, মানে পুরোটা শিবের মাথায় জল ঢালছে, তাই জন্য আমি এই জায়গায় জল ঢালবো। আর এখানে জল ঢালা হয়ে গেছে আমাদের দুজনের, তো যেহেতু আমি খাবো না, তোমার দাদাভাইকে লুচি খাওয়ালাম, মানে ওকে ভাত খাওয়াবো না আমি, যখন উপাস করেছে তো ওই পুরোটা তো করতে পারবে না, ওই লুচি টুচি খাক। আর আসার সময় দেখো শিব পার্বতী কত সুন্দর সাজিয়েছে। আর এসে আমি ঘরে ফাটাফাট পুজো দিয়ে দিয়েছি, আর আমাদের ঘরের ভোলেনাথকে পুজো দেওয়ার কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে জানাবে। আর এসে পুজো দেওয়ার পর তোমার দাদাভাইকে ভেজ বয়েল করে দিলাম, আর ওই খাচ্ছে, আর যেহেতু খেলাও ছিল তাড়াতাড়ি ওই ঢুকে গেছে। আর আমি খাবো কি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আর তোমার দাদাভাই এখানে দেখছে, আর কৃষ্ণা টিষ্ণা কমেন্ট করবে না, যেহেতু আমি সকালবেলা উঠে চাদর উঠিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, যেহেতু সময় পাইনি সব কিছু গোছা পাড়া এসে। আর শরীরটাও খুবই খাস্তানা ছিল, আমি আর কিছু করতে পারিনি। তো আমার প্রসাদটা নিয়ে নিয়েছি, ওখানে অনেক প্রসাদ দিচ্ছিলো, ওইসবই প্রসাদ নিয়ে নিয়েছি, আর ঘরে প্রসাদ দিয়েছিলাম, আর এটাই খেয়ে আমি সারা রাতটা থাকবো। এটাকেই আমি ঘুমিয়ে গেছিলাম, আর সকাল হয়ে গেছে, আর ঘরের পুজো দিয়ে আমি শাড়ি টাড়ি পরে মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে। আর মন্দিরে এসে তোমার কার সাথে দেখা হলো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। আর এখানে হচ্ছে মনস্কামনা মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর এখানে মনস্কামনা মন্দিরটা এখন পুরো ফেমাস মালদার মধ্যে। আর এখানে সবাই পুজো দিচ্ছে, আর সবার পুজো দেওয়া হওয়ার পর আমি পুজো দেবো। আর পুজো দিয়ে এসে দেখতেই পাচ্ছ তার সাথে দেখা হয়ে গেল, সাদা শাড়ি পরে আছে, মা মনস্কামনা মন্দিরে এসেছিলো সাহেবদা, আর সাহেবদার মা, মানে সাহেবদার বিয়ের কার্ড দিতে, নিমন্ত্রণের কার্ড দিতে মা মনস্কামনা মন্দিরে এসেছিলো। তো আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু কাকিমাকে দেখে বুঝতে পেরেছি। আর সাহেবদার সঙ্গে প্রথম ফার্স্ট দেখা হয়ে গেল, একদম সামনাসামনি সাহেবদার সাথে কথা বললাম। আর সাহেবদা কী বলছে চলো।
আশা করি মালদার উপরে বাড়ি যাই করে দেবো। দেখা হলো তোমার সাথে আজকে মহাস্থানা মন্দিরে, ভালো লাগলো। তোমার সাথে খুব ভালো লাগলো। আমি না মানে পিছন থেকে তোমার মাকে দেখলাম, তো আমি হচ্ছে তুমি একবার ওই সাইড দিয়ে দেখলাম। আর কোনো ভিডিও ওই দাদা একটা দাদা কি সাহেবটা, ওই দাদাটার ভিডিও দেখি তোমার কি বলছিলাম তোমাকে আমি বুঝতে পারিনি, কাকিমাকে দেখে আমি বুঝতে পারলাম তুমি এসছো। খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে, আর ফার্স্ট টাইম তোমার সাথে এই সামনাসামনি দেখলাম। আর চলো এসে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ খাবো সেদিন। তো চলো কি রান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার আগে লুচি নিয়ে এসেছিলাম, লুচিটা খেয়ে উপাসটা ভাঙলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমার কমেন্ট করে জানাও। টাটা বাই।